তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই রিলটা আমার কত সময় লেগেছে বানাতে। কারা কারা এই রিলস ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একটা কমেন্ট করবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নিয়ে নেব। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না, কারণ আমি দেখেছি তোমরা ভিডিওটা দেখে নাও কিন্তু লাইক করতে ভুলে যাও। তো অবশ্যই মনে করে এই ভিডিওটাতে লাইক করে দিও, কারণ এই ভিডিওটা বানাতে আমার অনেকটাই সময় লেগেছে, অনেক এডিটিং করতে হয়েছে। তো চলো ভিডিওটা কিভাবে শুট করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাকে নিতে হতো ফার্স্ট পার্ট শ্যুট, যেটা মেকআপ ছাড়া নিতে হতো, কিন্তু মেকআপ করার পর মনে পড়ছে এ মা ফার্স্ট পার্টটা তো নেওয়াই হলো না। তারপরে মাথায় এলো আরে এই আগের পার্টগুলো শ্যুট করে নিই, তারপরে ফার্স্ট পার্টটা মেকআপটা ধুয়ে শ্যুট করব। তো এই সেকেন্ড পার্টটা এটা শ্যুট করছি, আর এই সেকেন্ড পার্টটা শ্যুট করতে গিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা, কারণ আমি এই গানটা আগে কখনোই শুনিনি। আর বাংলা গান শুনি, কিন্তু এই গানটা আজকে প্রথম শুনলাম। আর তোমরা কারা কারা এই গানটা শুনেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেকআপ আর্টিস্ট দিদিভাই মনীষা দিদি আমাকে অনেকবার দেখিয়ে দিচ্ছে যে এইভাবে করো ওইভাবে করো, আমি তাও পারছিলাম না, একটার পর একটা টেক নিয়ে যাচ্ছিলাম। তারপরে ফাইনাল টেক আমার নিতে অনেক সময় লেগেছে, মানে কি বলবো, আমি হাসি পেয়ে যাচ্ছে, পারছি না, অনেকটাই প্যানিক করছিলাম এই টাইমে। তো দিদিভাই বলছে করো করো পারবে পারবে, করো করো, দিদিভাই সাহস দিচ্ছে। তারপর আমিও ভাবছি যে না, এত প্যানিক করলে হবে না, করতে হবে, সিরিয়াস ভাবে করতেই হবে কাজটা, নাহলে হবে না। অনেকবার চেষ্টা করার পর ফাইনাল পার্টটা আমি পারলাম। ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখো তাহলেই বুঝতে পারবে আমার কত সময় লেগেছে এই একটা রিল শ্যুট করতে। রিলটা ছিল 46 সেকেন্ডের, কিন্তু এই ব্লগটা বড় হয়েছে 14 মিনিটের। আরও একটু বড় হয়েছিল, কিন্তু কিছু কিছু পার্ট আমি বাদ দিয়ে দিয়েছি এই ভিডিওর থেকে, নাহলে তোমাদেরও তো বোরিং লাগবে দেখতে, তাই না? তো আমার মনের মতন আগের ক্লিপটা হলো না, তাই আমি আর একবার ক্লিপটা নিচ্ছি, চেষ্টা করছি। এই যে সামনে দিতে হবে না, দূরে থাক, অসুবিধা নাই, বুঝলে? হ্যাঁ, এই যে পারো সামনে চলে আসবে। আমি জানি বাসি ভালো, ঠিক আছে? তখন তোমার কল কেটে চলে আসবে। আগের পার্টটা শ্যুট নেওয়ার পর তারপরে এই যে দিদি আমাকে একটা লাল কালার সিঁদুর দিয়ে টিপ পরিয়ে দিয়েছে। এবার হচ্ছে 3 নম্বর পার্ট, এটা শ্যুট 3 নম্বর না কত নম্বর, তোমরা গাইস কমেন্ট করো, আমি ভুলে গেলাম। কপি করতে গেলে হয় না, বেশি মুখ নামাবে না, তাহলে মুখটা লুকিয়ে যাবে। নরমাল। হ্যাঁ তোমরা ঠিকই শুনলে, কপি করতে গেলে এটাই হয়। আমি যখনই কারুর কপি করি যে ওরকমই সেম টু সেম রিল করার চেষ্টা করব, তখনই আমার ভুল ভাল হয়। জানো তো এই রিলটা প্রথম দিকে আমি লিপসিংগুলো ভালো করিনি, কারণ আমি গান ছাড়াই নর্মাল ক্যামেরাতে গানটা নিজের মুখে করে করে রিলটা শ্যুট করেছিলাম, ওই জন্য ফার্স্ট লিপসিংগুলো আমার ভালো হয়নি, কিন্তু সেকেন্ড লিপসিংগুলো ভাবছি যে ভালো করতেই হবে। তো পরের পার্টটাও শ্যুট হয়ে গেল। তারপরে যে হাতে আলতা লাগিয়ে দিয়েছে, এটা আলতা নয়, এটা হচ্ছে ফেব্রিক। হ্যাঁ, রেড কালারের ফেব্রিক লাগিয়েছে, আর হাতে কলকাটাও করা হয়ে গেছে। আমি জানো তো এই দিদি আমাকে মেকআপ করছিল, তখনই আমি এই ভিডিওটা এডিটিং করতে বসলাম। রিলসটা, বিশেষ করে রিলসটা ভাবলাম এডিটিং করি। এডিটিং করতে করতেই দেখলাম যে আমার ফার্স্ট লিপসিংগুলো আমার ভালো হয়নি, কিন্তু সেকেন্ড লিপসিংগুলো ভালো করতেই হবে। তাই আমি সুন্দর করে যেমন করে আমার সুবিধা হয় সেরকম করেই করলাম। পাশে গান চলছে, আর এদিকে মুখের সাথে এক্সপ্রেশন, হ্যাঁ এই যে এটা বলতে গিয়ে ভুল হয়েছে, এক্সপ্রেশন দিতে হচ্ছে ভালো করে সুন্দর করে। আসলে কি বলতো, পড়াশোনা একটু কম করলে যা হয়, আগে আমি যখন ভিডিও টিডিও করতাম না, কম করতাম, তখন আমি কিন্তু পড়াশোনায় ভালো ছিলাম। আর যবের থেকে পড়াশোনাটা চর্চা একটু কমে গেছে, তবের থেকে আমি এই এক্সপ্রেশন এক্সপিরিয়েন্স এগুলো বলতে গিয়েই আমি আটকে যাই আর ভুলভাল বলে ফেলি। আর তখনই তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করো। অবশ্যই করো, কমেন্ট করলে আমি মোটিভেট হয়ে যে না, এরা আমাকে বাজে কমেন্ট করছে, ভালো করতেই হবে। তারপর আমি জ্বালিয়ে দিয়েছিলাম হলুদ কালার লাইট। তারপর দিদি বলছে
বলছে না না সাদা কালার লাইটটাই ভালো ছিল, তুমি সাদা কালার লাইটটাই দাও। তো আবার সাদা কালার লাইটটা দিলাম। আর একটা কথা, এই ভিডিওতে আমাকে অনেকে আজে বাজে কমেন্ট করেছে, তো চলো তাদের কমেন্টে রিপ্লাইগুলোও দেওয়া যাক এবার। তোর বগলের মাংস বেড়ে গেছে। তো দিদি ভাই তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এই কথা বলতে পারো না। দেখো সবার বডির গঠন এক নয়, কেউ মোটা হয় কেউ পাতলা হয়, মানে মানুষের সমস্যা হতেই পারে। আবার অনেকেই আরো কমেন্ট করেছে, সবার কমেন্টগুলো নিচ্ছি আমি একটা একটা করে। বগলের তলা হয়ে গেল কালো। আচ্ছা তোমার কি বগল খুবই সাদা? তাহলে একটা ছবি দিও তো আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে। এমনি ভিডিও করে টাকা আছে তাই এখন ব্লাউজ না পরে ভিডিও করিস, এবার ওর 3 তলা বাড়ি হবে। এই সব না করলে এফবি টাকা পাবে। মেয়ে তো এই সব করতে ভালোবাসে, টাকা পাবি কি মজা, পারলে আমাকে কিছু দিস। ভাই ভিডিও করি না তাই বললাম। প্রথম কথা তুমি কি আমাকে বলতে চাইলে ব্যাং, আমি কিছু বুঝতে তো পারলাম না অর্ধেক কমেন্টের মানে। এক্স্যাক্টলি খুলে একটু ভালো করে কমেন্টটা করুন, তাহলে আমি নেক্সট বার তোমাকে ভালো করে রিপ্লাইটা দেবো। আসলে কি বলো তো, আমি খুব একটা পড়াশোনা জানি না, তো আমি তো একটু অশিক্ষিত, তোমার মতো এত পড়াশোনা করিনি, তাই আমি বললাম আর কি। এই কমেন্টটা আমার সাপোর্টে, থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আমাকে। এবার দেখো একটা কথা কি জানো তো, কি বলবো, এদেরকে রিপ্লাই দিতেও ইচ্ছা করে না, আবার না বলেও থাকতে ইচ্ছা করে না। যারা আমার বগল নিয়ে বলছো যে বগলের মাংস ঝুলে গেছে, বগলটা কালো, তো তাদের বলছি দেখো আমার বগলটা কালো, বগলের মাংস ঝুলে গেছে, তাহলে তোমরা এসে পরে আমার বগলটা একটু ঠিক করে দিয়ে যাও ভাই, তাহলে খুব ভালো হয়। এত নিখুঁত ভাবে একটা মেয়েকে কি করে দেখে ভাই, ছেলে হলেও মানতাম। তুমি কি আমার প্রেমে পড়েছো বলো তো? আমার থোপড়াটা বাদ দিয়ে আমার বগলটা দেখেছো। আমার লজ্জাও লাগছে, হাসিও পাচ্ছে, কি বলবো এইসব মেয়েদেরকে। এক্স্যাক্টলি আমার প্রেমে কিভাবে পড়েছো, আমার থোপড়াটাতে না বগলটাতে? কমেন্ট করো। আর যদি মেয়েকেই ভালোবাসে তাহলে আর কি চাই? যদি তুমি বলো আমার মুখ চেঞ্জ করতে, বগল চেঞ্জ করতে, তোমার জন্য সেটাও আমি চেঞ্জ করে দেবো। এসেছিলাম আমি এই ট্রানজ্যাকশন ভিডিওটা কিভাবে বানালাম সেটা শেয়ার করতে, কিন্তু ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করে মনে হলো যে বগলের নিয়ে কিছু বলা উচিত, তাই আমি আর বললাম, নইলে বলতাম না। দেখো আমার কাছে অত টাকা পয়সা নেই যে আমি জিম গিয়ে পুরো পারফেক্ট বডি করব, পারফেক্ট হয়ে দেখাবো, ফিগার ভালো হবে, সেটা কিন্তু নয়। আমার কাছে খুব একটা টাকা পয়সা নেই। এই যে আমাকে যে মেকআপ করেছে এই দিদি ভাই আমাকে বলেছে, মাধবী তোমার উপরে একটা মেকআপ লুক ট্রাই করতে চাই, তোমার সমস্যা না হলে তুমি কি আসবে? তাহলে আমি করবো তোমার উপরে। দিদি ভাই আমাকে ডাকলো, দিয়ে আমিও ক্লান্ত ছিলাম, কিন্তু তাও দিদিভাই আমাকে বললো, তো আমি চলে গেলাম। আর খুব সুন্দর দিদিভাই এই লুকটা আমার করেছে। আরেকটা কথা, তোমরা যারা যারা আমাকে সাজাতে চাও মডেল, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। নিজের রিয়েল আইডিতে আমাকে মেসেজ করবে, তাহলেই রিপ্লাই পাবে। ফেক আইডির থেকে যদি মেসেজ করো তাহলে কিন্তু আমি রিপ্লাই দেবো না। যদি আমাকে মডেল সাজাতে চাও বা তোমাদের হ্যান্ডমেড জুয়েলারি বিভিন্ন ধরনের বিজনেস করছো, সেই রিলেটেড যদি কোনো রকম কোনো কিছু প্রমোশন করাতেই চাও আমাকে দিয়ে, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো। ফাইনালি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, যতগুলো পার্ট ছিল সমস্ত পার্ট আমি শ্যুট করে নিয়েছি, আর তার মধ্যেই আমি কমেন্টের রিপ্লাইও দিয়ে দিলাম। আর যারা আমাকে সাপোর্ট করেছো তাদের কমেন্টগুলো না নিলে হয়, তো চলো তাদের কমেন্টগুলোও আমি নেব এবার। ভগবান যাকে যেমন বানিয়েছে, এই যে বিপাশা হালদার দিদি ভাই, তুমি এত সুন্দর আমার সাপোর্টে কথা বলেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আসলে কি বলো তো, হয়তো তারা অনেক বেশি সুন্দরী, তো তাদের শরীরে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো প্রবলেম নেই, তাই তারা লোকের ভিডিওতে এসে কমেন্ট করে আজে বাজে। তাও যাই হোক, যারা কমেন্ট করে তাদেরকেও থ্যাংক ইউ, আর যারা খারাপ কমেন্ট করে তাদেরকেও থ্যাংক ইউ, মানে সবাইকেই থ্যাংক ইউ। তোমরা কমেন্ট করছো বলেই আমার মানে এত ফ্যান ফলোয়ার বাড়ছে, আমাকেও মানুষ চিনছে যে না মেয়েটা কেমন ভিডিও করছে, এবার সবাই সবাইকে চিনতে পারছে। যাই হোক, তুমি যে আমার সাপোর্টে এতগুলো কথা বলেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই দিদিকে দেখছো, এই দিদি ভাই আজকে আমার এই লুকটা করে দিয়েছে, তো দিদি ভাইয়ের ইনস্টাগ্রাম আইডিটাও আমি দিয়ে দিচ্ছি, তোমরা দিদিকে ফলো করে নাও আর ইনস্টাগ্রামে মেসেজ করবে, দিদিভাই তোমাদের রিপ্লাই দিয়ে দেবে যারা এই দিদিভাইয়ের কাছে সাজতে চাও। আর হ্যাঁ, শুধু ইনস্টাগ্রাম আইডি নয়, আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি, মোবাইল স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে দিদির সাথে কন্ট্যাক্ট করে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটার কথা বলবে যে মাধবীর ভিডিও দেখে এলাম দিদিভাই তোমার কাছে, তাহলে কিন্তু দিদি তোমাদের খুবই কম টাকায় সাজিয়ে দেবে। আমার কথা যদি তুমি দিদিভাইকে বলো তাহলে ঠিক আছে, আমার ভিডিওটার কথা কিন্তু বলবে যে মাধবীর ভিডিও দেখেই কিন্তু তোমার কাছে এসছি, তাহলে কিন্তু দিদি ডিসকাউন্ট নেবে তোমাদের কাছে, মানে খুব কম টাকায় তোমাদের সাজিয়ে দেবে। তোমরা জানো তো আমি এই সাজে অনেক
অনেকগুলো ভিডিও বানিয়েছি, অনেকগুলো। আমার গ্যালারি পুরো ফুল হয়ে গেছে। যতক্ষণ না সমস্ত ভিডিও আমি আপলোড করব ততক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও বানাবো না ভেবেছি। তো অনেকগুলোই ভিডিও বানিয়েছি আর সেগুলো কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আর আমি এত ভিডিও বানিয়েছি যে আমার মেকআপটা পুরো ঘেটে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ভিডিওগুলো আমি লাস্টে বানিয়েছিলাম। মেকআপটা দেখো, চোখের উপরে কাজলটা পুরো লেগে গেছে, পুরো ঘেমে আমি একেকার অবস্থা হয়ে গেছিল আমার। তোমরা আবার এইটা আবার কেউ খারাপ কমেন্ট করো না যে হ্যাঁ ভালো মেকআপ করেনি, এই না ওই না, এমনটা কিন্তু নয়। আমি 100-র বেশি ভিডিও বানিয়েছি, ওই জন্য আমার এই অবস্থা। ভিডিওর প্রথমে শুরুতে আমি বলেছিলাম যে মেকআপের আগে আমার একটা লুক নিতে হতো। তো দেখো আমি মেকআপ টেকআপ রিমুভ করার পর আমি এই শ্যুটটা নিচ্ছি, মানে প্রথম পার্টের শ্যুটটা নিচ্ছি। তো তোমরাও যদি কেউ ভিডিও বানিয়ে থাকো, ধরো ট্রানজ্যাকশন ভিডিও বানাবে, ফার্স্ট পার্টটা নিতে ভুলে গেছো, তো ধরো মেকআপ করে আগের পার্টগুলো নিয়ে নিলে, তারপরে মেকআপ টেকআপ যখন ধুবে তারপরে সেকেন্ড পার্টটা নিয়ে নেবে, তাহলে কোনো সমস্যা হলো না, সাজাও হলো, ভিডিও হলো, সমস্ত কিছু হলো। তো এরকমভাবেই ভিডিও করবে। আজকে আমি যতগুলো ভিডিও ভেবেছিলাম বানাবো ততগুলোই ভিডিও বানালাম। অনেক অনেক লাভ ইউ তোমাদের সবাইকে, যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো, কমেন্ট লাইক করতে থাকো তাদের।